বাইরের ঘরে পুরো জলে জলাকার হয়ে গেছে। তো আমাদের জ্বালায় তো এখানে দেখতে পাচ্ছে না। দুটো শুটিং হবে আজকে। গুড মর্নিং এভরিওয়ান। আজ 26 জুন। আর কালকে রাতে ফ্রিজটা ডিফ্রস্ট করতে দিয়েছিল, আর বাইরের ঘরে পুরো জলে জলাকার হয়ে গেছে। কেন হলো কি জানি, ওই ভীষণ বরফ হয়েছিল, পেছনের যে জায়গাটা জল ভরে থাকে সেটাও নিচে পড়ে গেছে, মানে পুরো বরফের ইয়ে ছিল। তারপরে সকালে উঠে বলছে এদিকে আসো দেখো কি হয়েছে। তারপরে দুজনে মিলে পরিষ্কার করলাম, ছেলে উঠে সব পরিষ্কার করে আবারও একটু শুলো। তারপরে আমার একটা চিন্তা হচ্ছে, আমার ভারত থেকে ফোনে এসেছে, বলছে মানে খুব বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছে, আমার ঘরটা বন্ধ আছে, আমার খুব চিন্তা হচ্ছে। আজকে আবার আমার যে বাড়িতে কাজ করে, ঘর পোছা করে, তাকে আমি ফোন করতে হবে যে ঘর দর ঠিক করে রাখবি, পরিষ্কার করে দিবি, জল ঠল এলে সব করতে হবে, ওকেও ফোন করতে হবে। আর আজকে রান্নাবান্না বেশি কিছু নেই, কিছুটা আছে, কিছু একটু ভাজা করে নেবো, ডালের সঙ্গে হয়ে যাবে। আর আজকে ফ্রিজটা ভাবছি ভিতর থেকে সব বের করে ভালো করে পরিষ্কার করে নেবো, তাহলে দিনটা শুরু করি। আর চাও খাবো এখন। আমার পুজো হয়ে গেছে, আর রান্নার কিছুটা ছিল, সেগুলোকে গরম করলাম, ভাত করলাম। তো আমার আজকে কিছুই কাজ ছিল না। আজকে আমি একটু সকালে একটা জিনিস বানিয়েছি, সেই জন্য টাইমটা গেছে। হ্যাঁ, তো ওইটা আপনারা দেখবেন, ভিডিও শর্টে দেখবেন। আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম, কীরকম হয় আমি এখন জানি না, ওই জন্য একটু টেনশনে আছি, প্রথমবার বানাচ্ছি। আর এখন খাওয়া দাওয়া হবে, তারপরে এখন খাওয়া দাওয়ার পরে একটু ভাবছি, না ফ্রিজটাও পরিষ্কার হলো, আজকে করলাম, ঠিকঠাক করলাম। খাওয়া দাওয়ার পরে ভাবছি কি করে আমি কিছুই বুঝতে পারি না। এখানে খাওয়া দাওয়ার মানে রান্না করা, খাওয়া দাওয়া, ঘুম ছাড়া আর তো কী করবো আমি বুঝতে পারছি না। আর ভারুজে অনেক জিনিস আছে, এটা পরিষ্কার করবো, ওটা আলমারি করব, এটা করব, তো অনেক টাইম। এইখানে তো 2-4টি জিনিস আছে, ও তো ডেলি হয় পরিষ্কার, কতক্ষণ লাগে, আধা ঘন্টার মধ্যে সব হয়ে যায়। তো দুপুরে ভাবি ঘুমাবো না, কিন্তু আস্তে আস্তে কী হয় কি জানি ঘুমিয়ে পড়ি। আর দুপুরে ঘুমালে রাত্রে অসুবিধা হয়ে যায়, ঘুম আসতে চায় না। আর ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে। আসলে এই ওয়েদারের জন্য না, বাইরে যে ঘরগুলো ঠান্ডা, মানে কি বলবো, বাইরের ঘরে গেলে আগে যেন মনে হতো অগ্নিকুণ্ডে চলে গেছি, এখন সেটা হচ্ছে না, আর গা হাত পা জ্বলছে না। বলবো না টাচুর, ওই বলেছিলাম, তারপরে এমন রোদ উঠেছিল, আবার সেই জ্বলন, এরকমই থাকুক ওয়েদার। কি ব্যাপার, তাড়াতাড়ি উঠে গেল? আজকে ঘুম হলো না। হ্যাঁ, ঘুম হলো না? না, কোথায় ঘুমিয়েছি, ঠিক মতন শুইনি, এপাশ ওপাশ করছিলাম, তো ঘুমাইনি। আর তুমি যেটা সকালে সারপ্রাইজ করে রেখেছিলে, ওটা রেডি হয়েছে? একটু বাকি আছে। আর কত, 1 ঘন্টা? আর 1-1.5 ঘন্টা লাগবে। ওকে, এখন 5:30, 7টা অবধি রেডি হয়ে যাবে। বাহ, আমি তো প্রচুর এক্সাইটেড। এখন আমি একটু খুলে দেখলাম, আর একটু বাকি আছে, তাই জন্য ঘুমাতে পারছিলাম না ঠিক করে। বাট ভালো লাগলো দেখে না, একটু ওটাতে এমনি মনে হচ্ছে আর একটু সেট হবে। আরে ওয়েদারটা বেশ ভালো লাগছে না, মেঘলা মেঘলা, বর্ষাকাল এসে গেল, আর বেরোনো হবে না। গরমে বেরোনো হচ্ছিল না, গরমের জন্য। আর বৃষ্টিতে বেরোনো হচ্ছে না কেন, কি তোমার কাদার ঘেন্না লাগে? না, আমার বন্ধুর বাড়ি যেতে হবে না। নিয়ে যাবি তো? সোদপুর না, সোদপুরেও আছে, বললিস না, সোদপুরে বাপি মামা। আচ্ছা। আর সোনারপুরে সীমা মাসি। আরেকটা ওখানে কি সি থেকে কাকুলি, চন্দননগর। এইগুলো তো যেতেই হবে। আর আছে বিদিশা আছে দমদম, আর বনানী আছে কেষ্টপুর। এই কটার বাড়িতে যেতেই হবে। এক কথা হলো 5টা বাড়ি তো যেতেই হবে। এখন বৃষ্টিটা হচ্ছে, একদিন যাব,
একদিন নিয়ে যাবি সোনারপুর, তুই আমি বেরিয়ে যাব। হ্যাঁ ছেলে একটু বাইরে বেরিয়েছিল, বললাম আমি আসছি, তো আমি বললাম কিসের জন্য, বলছে আমার কাজ আছে। আমি কি করে জানবো, আমার যে ওটা পেস্ট আনতে, আমার পেস্টটা ফুরিয়ে গেছিলো কদিন ধরেই, তো গিয়ে পেস্ট নিয়ে এলো আর একটা লোভনীয় জিনিস নিয়ে এলো, চপ, আলুর চপ। বেশি আনিনি, অল্পই এনেছে। না ওই দিনের জন্য, যেদিন আমি আর তুমি বেরিয়েছিলাম বাবার জন্য কিছু আনানি, ওটা কম্পেনসেট করলাম। আচ্ছা, তাহলে তো একটা জিনিস আমারও বাকি আছে। কি বলো, মনে করো। মনে নেই? মনে করো। মনে নেই। তোমরা খেয়েছো, আমি খাইনি। কি? তুই বল। রোল। ও মোমো। চা নিয়ে এসেছি, এবারে চা আর এরা মুড়ি দিয়ে চপ খেতে ভালোবাসে, আমি আবার মুড়ি দিয়ে চপ খেতে ভালো লাগে না। আমার এই শুধু একটা চপ খেয়ে নিলাম ব্যাস, আর চা আর বিস্কিট। ওরা আর বিস্কুট খাবে না, বিস্কিট খাবে না চায়ের সঙ্গে, আমি তো চায়ের সঙ্গে একটু লাগবেই। আর বাবা ঘুম হলো? হয়েছে। তাও অনেক পর শুয়েছে তো, 4:30 সময় না? নিউজ দেখা। নিউজ তো আমাদের জ্বালায় তো এখানে দেখতে পাচ্ছে না দুজনে। আমরাও তো নিউজ পছন্দ করি না, দেখি না, দেখি অল্প দেখি, আর বাবা ডিটেলসে দেখে। সো আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে, আর এখন আমরা একটা শর্টের শ্যুট করব, একটা জুসের শর্ট করব। সো ওটা আপনারা বানিয়েছি, সেটা আর একটু টাইম লাগবে। হ্যাঁ টেস্টি হয়েছে, কিন্তু আর একটু টাইম লাগবে, কালকে সকাল অবধি হয়ে যাবে। সো এখন একটা জুসের প্রিপারেশন করছি, ওটা শর্ট করব। আপনারা আমাদের শর্ট সেকশনে গিয়ে সব রেসিপিসগুলো দেখতে পারবেন, ওখানে সব লিস্টেড ডাউন আছে, তো ওখানে গিয়ে আপনারা একবার ভিজিট করুন। তো এখানে মা সব নিয়ে যাচ্ছে ফ্রুটস, কোন সব প্রিপারেশন করছে, সব রেখে দিয়েছে এখানে। এটা আমাদের শুটিং এরিয়া। দুটো শুটিং হবে আজকে। বাপরে বাপ, দুটো। আমার হালত টাইট। না, করবি তো এডিটিং একটাই। হ্যাঁ আমি দুটো শুটিং করে, একটা এডিটিং হবে, আবার কালকে একটা, যেটা আমি আজকে সকালে বানিয়েছি সেটা কালকে দুপুরে দেবো, আর যে আরেকটা মঙ্গলবারে। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করি তাহলে। মঙ্গলবারই তো। কালকে মঙ্গলবার। কালকে একটা যাবে, বুধবার একটা আসবে, হ্যাঁ আজকে একটা, 3 দিনে 3টে। কি ব্যাপার, কি করছো মা ল্যাপটপ নিয়ে? আমি এডিটিং এডিটিং করছো? বাহ। শর্টে তুই শিখিয়েছিস, তুই একটু একটু করছিস, তারপরে তুই ফাইনাল টাচটা দিচ্ছিস, ফাইনাল দেখে নিস কী হয়েছে না হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু দেখি করতে পারি কি না, আজকে ট্রাই করি। কেমন লাগলো আন্ডা বুর্জি? দারুণ লেগেছে। তুই কাঁচা লঙ্কা দিস নি, তাও ভালো লেগেছে। হ্যাঁ। নুন টুন একদম পারফেক্ট, আমি তো যাইনি, তাও সত্ত্বেও নুন তো একদম পারফেক্ট, ভালো। দারুণ লেগেছে। আমি বললাম ছোটুকে একটু আন্ডা ভুজি তুই করে দে না, তো বললো তাহলে আমি করে দিচ্ছি। আমি বললাম তোর হাতে অনেক দিন খাইনি, তুই করে দে। তো এই করে দিয়েছে, আমি বসেছিলাম, ডাল ভাত করেছিলাম আর আন্ডা ভুজি, ব্যাস এইটুকুই খাবার, বেশি ঝামেলা নেই খাবার আজকে। তো আমি তো আনন্দ সহকারেই খেয়েছি, আসলে তো বেশি ডিমের করিনি, রাতের ডিম যদি খাই, অম্বল যদি হয়, বেশি নিইনি, কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। সন্ধেবেলায় দুটো জিনিস এক্সপেরিমেন্ট করলাম, বানালাম, ভালো এক্সপেরিমেন্ট করিনি, বানালাম, ভীষণ টেস্টি হয়েছে। আর খুদ কি বাড়াই? হ্যাঁ, না তুই তো বললি ভালো হয়েছে, আমি কোথায় খেলাম? হ্যাঁ তুই বললি বলি আমি বললাম, হ্যাঁ। তুই আর বাবা খেয়ে বললি যে ভালো হয়েছে, আমি তো খাইনি সুগারের জন্য। না সত্যি খুব ভালো হয়েছিল। তো ওই জন্যই বললাম। তারপরে সকালবেলাও একটা জিনিস বানিয়েছি, সেটা একটু দেরি হচ্ছে, কালকে সকালে হয়ে যাবে। আর খাওয়া দাওয়া হলো, সিরিয়াল দেখলাম ইচ্ছা পুতুল, সাই বাবা, তারপরে একটু গল্প গুজব করলাম। তো এই করেই সন্ধে হয়ে যাচ্ছে, 11:30 বেজে গেছে, কী করে টাইম কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আর ওয়েদারটাও ভালো, বাইরে গেলে আর আমার কষ্ট হচ্ছে না, এসি রুম থেকে গেলে যে অগ্নিকুণ্ডতে চলে যেতাম, সেটা আর হচ্ছে না, ভালো লাগছে এখন। এরকম যদি কদিন বৃষ্টি হয়, কিন্তু একটা বৃষ্টি হলে আমি আর বাইরে যাব না, আমার ঘেন্না লাগে।
এখন ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। সবাইকে গুড নাইট বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানে বৃষ্টিতে বেশি ভিজবেন না, সর্দি কাশি হওয়ার চান্স আছে। তো টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।